আজ সকাল 11টার সময় গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণ করা হয়। ঘটনার বিবরণে জানা যায় যে গত পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত নূরপুর গ্রাম পঞ্চায়েতের 9 আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতে বিজেপির 5 জন পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন, কংগ্রেস 3 জন পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন এবং সিপিআইএম 1 জন পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। এরপর বিজেপি মনোনীত পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত গঠন করেন। পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন আলিয়া বেগম, কিন্তু 6 মাস যেতে না যেতেই প্রধান আলিয়া বেগমের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যরা 59 জেলা পঞ্চায়েত আধিকারিকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। সেই হিসাবে আজ সকাল 11 ঘটিকার সময় নূরপুর গ্রাম পঞ্চায়েতের অফিস দিয়ে অনাস্থা ভোট প্রদান করা হয়। আজকের এই অনাস্থা ভোটে বিজেপি মনোনীত একজন পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন। 9 সদস্য বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত 8 জন পঞ্চায়েত সদস্য আজ ভোটাধিকার প্রয়োগ করেন। কংগ্রেসের মনোনীত পঞ্চায়েত সদস্য 3 জন, সিপিআইএম 1 জন এবং বিজেপি মনোনীত পঞ্চায়েত সদস্য বিজেপি সমর্থিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করেন এবং বিজেপি মনোনীত পঞ্চায়েত প্রধানের পক্ষে 3 জন ভোটাধিকার প্রয়োগ করেন। শেষ পর্যন্ত আজ এই অনাস্থা ভোটের রিটার্নিং অফিসার বলেন যে 5টি ভোটের ব্যবধানে বর্তমান প্রধান আলিয়া বেগম পরাজিত হয়েছেন। এখন দেখার বিষয় পরবর্তীতে কাকে প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। 8 জন মেম্বার এখানে উপস্থিত ছিলেন। 8 জন মেম্বারের মধ্যে ভোটাভুটি হয়েছে, 5 জন মেম্বার রিমুভালের পক্ষে আসলো আর 3 জন আসলো রিমুভালের বিপক্ষে। তো আমরা এই রিপোর্টটা ডিপিও স্যারের কাছে দিব, ডিপিও এটার উপর তাহলে যা অ্যাকশন নেওয়া। কোন দলের স্যার 5 জন ছিল? 5 জন তো দল আলিয়া বেগম, মনমারা বেগম, অনিতা সিংহ আর সেলিমা বেগম। বিপক্ষে যারা বিপক্ষে আসলো তারা আসলো নূর আহমেদ, মোশাহিদ আলী আর লাইলা বেগম। আমরা প্রধানের দুর্নীতির বিরুদ্ধে এখানে অনাস্থা এসেছিলাম। দীর্ঘ তালবাহনার পরে এখানে দেখা গেছে গত মাসের 28 তারিখে এখানে ভোটাভুটি হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে এখানে এটা পোস্টপোন করা হয়েছে। পরবর্তী সময়ে আজকে 1 তারিখ ডেট দেওয়া হয়েছে। দীর্ঘ 4 মাস পর, প্রায় 4 মাসের কাছাকাছি পরে আমরা অনাস্থায় আজকে আমরা সাকসেস হয়েছি। আজকে কয়জন উপস্থিত ছিলেন? 8 জন উপস্থিত ছিলাম। 9 জনের মধ্যে 8 জন। অনাস্থার পক্ষে কয়জন ভোট দিয়েছে? পক্ষে ভোট দিয়েছে 5 জন, বিপক্ষে 3 জন। শুধু প্রধানের উপরে অনাস্থা রেখে প্রধানের উপর থেকে আমাদের 2 জন মেম্বার সমর্থন উঠিয়ে নিয়েছে। তাই আমাদের এই নূরপুর পঞ্চায়েত বিজেপির ছিল দীর্ঘ 6 মাস। আজকে 6 মাস পরে আমাদের হাতছাড়া হয়েছে এই পঞ্চায়েতটা। কয়জনে মানে প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছে বলে আপনি জানেন? আমি সম্ভবত আজকে আমি জানি, আমি ভোটের ভিতরে ছিলাম না, কারো প্রবেশ নিষেধ। 5 জনের সম্ভবত আমি জানি আচ্ছা, প্রধানের বিরুদ্ধে।